ওকে, প্রোগ্রেস। আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই, সো আমরা এখন 13B এর মেইন থিমটা যেটা ছিল যে আমরা এখানে দুইটা টার্ম নিয়ে কাজ করছি, একটা টার্ম 1 একটা টার্ম 2 এবং তাদের মধ্যে মাল্টিপ্লাই হচ্ছে রিলেশন। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে আমরা টার্ম 1 কে প্রথমে কিছুই করছি না, দেন একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে আমরা টার্ম 2 কে ডিফারেন্সিয়েশন করছি, মাঝখানে প্লাস সাইন, দেন আমরা টার্ম 2 কে আমরা কিছুই করছি না, দেন মাল্টিপ্লাই সাইন দিয়ে আমরা টার্ম 1 কে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তাহলে বিষয়টা ছিল এরকম। তাহলে সেই অনুযায়ী যদি আমরা আগাই, কোয়েশ্চেন নাম্বার 2 তে 1 এর সাথে কোনো ডিফারেন্স নাই, জাস্ট আগে যেখানে একটা নাম্বার লেখা ছিল এখানে হচ্ছে এখানে বিভিন্ন কনস্ট্যান্ট লেখা, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, বাট আলটিমেটলি আমরা এই a b c এদেরকে আমরা একটা নাম্বারকে যেভাবে কাউন্ট করতাম আমরা সেভাবেই কাউন্ট করব, নতুন কিছু আসবে না। যেমন আমরা কি জানি 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 5 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আনসার কি আসবে? 0 আসবে। 0 আসবে। তাহলে একইভাবে আমরা যদি এখন a স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি, ভুলেও কিন্তু চিন্তা করা যাবে না যে 2a আসবে, না কি চিন্তা স্যার। করতে হবে? 0 আসবে। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা যদি 2 এর a এর দিকে তাকাই এখন, তাহলে আমাদের এখানে দুইটা টার্ম, আমরা যদি ফার্স্টে কোশ্চেনটা লিখে নেই, তাহলে এখান থেকে এটা আর এটা, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য টার্ম 1, এটা হচ্ছে টার্ম 2। আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন স্টার্ট করি, প্রথমে আমরা টার্ম 1 কে কিছু করব না, টার্ম 2 স্কয়ার রুট দেওয়া, স্কয়ার রুট কে আমরা নরমালি কিভাবে চিনি? আমরা পাওয়ার হাফ হিসেবে চিনি। ইয়েস স্যার। তাহলে এখন আমরা টার্ম 2 কে ডিফারেন্সিয়েশন শুরু করছি। তাহলে প্রথমে পাওয়ার হাফ সামনে চলে যাবে, ভিতরে কিছু চেঞ্জ করব না, পাওয়ার হাফ থেকে -1 করলে -হাফ চলে আসে, দেন একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে আমরা এবার ভিতরে ডিফারেন্সিয়েশন করব, a স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে -2x আসবে। তাহলে আমরা মাঝখানে এখন একটা প্লাস সাইন দিচ্ছি। এখন আমরা টার্ম 2 কে কিছু করব না, টার্ম 2 যেভাবে ছিল সেভাবে থাকবে, মাল্টিপ্লাই সাইন দিয়ে টার্ম 1 কে ডিফারেন্সিয়েশন শুরু করব, a স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে। তাহলে এই হচ্ছে, জি আমরা একবার a স্কয়ার প্লাস x স্কয়ার লিখে নিব না, তারপর আমরা একবার তো লাইক a স্কয়ার প্লাস x স্কয়ার লিখে তারপর ভিতরে ডিফারেন্সিয়েশন জি করব না? তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা টার্ম 1 কে প্রথমে ঠিক রাখলাম, টার্ম 2 কে ডিফারেন্সিয়েশন করলাম, এন্ড দেন আমরা টার্ম 2 কে লিখলাম ও, ইয়েস স্যার, এটা এবং বুঝলাম। টার্ম 1 কে আমরা কি করলাম, আর লিখি নাই। কেন লিখি নাই? খেয়াল করে দেখো এখানে তো কোনো পাওয়ার নাই, যখন পাওয়ার থাকবে না তখন ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করব, তখন আর পাওয়ারের কাজ নাই, তখন আমরা ওকে। ডিরেক্ট ডিফারেন্সিয়েশনে চলে যাব, এই জন্য আমরা আর লিখি নাই। যদি এখানে 2 থাকতো বা 3 থাকতো বা 4 থাকতো তখন আমরা পাওয়ারকে নিয়ে ডিফারেন্সিয়েশন করতাম, যেহেতু পাওয়ার নাই সো আমাকে আর ওই কাজটা করতে হচ্ছে না, আমরা ডিরেক্টলি ভিতরে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 এর কাজ শেষ। আমরা এবার নেক্সটে যাই, আমরা ডিফারেন্সিয়েশনের উপরে ফোকাস করছি, সিম্পলিফিকেশনে এখনো যাচ্ছি না, কারণ সিম্পলিফিকেশন দরকার হয় মেইনলি এই টাইপের ম্যাথগুলাতে, আমাদের সিম্পলিফিকেশন দরকার হয়। সো এই জন্য আমরা এখানে সিম্পলিফিকেশনের উপর ফোকাস করছি না, আমরা মেইনলি ডিফারেন্সিয়েশনের উপরে ফোকাস করছি। আমি যদি এবার বি এর দিকে তাকাই, তাহলে 3ax - b হোল কিউব আর 2ax - b কিউব হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে টার্ম 1, এটা হচ্ছে টার্ম 2। সো আমরা এবার টার্ম 1 কে কিছু করব না, টার্ম 2 কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে প্রথমে এখানে কিন্তু পাওয়ার আছে জেরিন, সো জি 2 স্যার। সামনে চলে আসবে,
দেন ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, পাওয়ার 2 ছিল এখন 1 হয়ে যাচ্ছে। একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে এবার ভিতরে ডিফারেন্সিয়েশন করব, 2ax, কোনো কিছুর সাথে যখন x লাগানো থাকে তাকে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে x এর সাথে যে পার্টটা থাকে শুধু সেটাই থেকে যাবে। তার মানে 2ax কে ডিফারেন্সিয়েশন করলে শুধু 2a থাকবে, আর b কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে যেহেতু কোনো x নাই তার সাথে। দেন একটা প্লাস সাইন দিব আমরা। এবার আমরা টার্ম 2 টাকে লিখবো, কোনো কিছু করব না তাকে। আর টার্ম 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি, পাওয়ার 3 টা সামনে চলে যাচ্ছে, ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, পাওয়ার 2 হয়ে যাবে। এন্ড দেন আমরা যদি এবার ভিতরে ডিফারেন্সিয়েশন করি, 3ax কে ডিফারেন্সিয়েশন করলে 3a থাকে, আর b কে ডিফারেন্সিয়েশন করলে 0 চলে আসে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। মাইশা, আমরা ক্লিয়ার কিনা দেখো। Yes, sir. স্যার শুধু নেক্সট রুট থাকলেই আমরা এই যে হাফ করে দিব স্কোয়ারটাকে, তাই না? আরেকবার বলবেন? স্যার রুট ওভার কোশ্চেনে থাকলে যদি হাফ করে দিব, জি। হ্যাঁ। রুট ওভার থাকলে আমরা আগে হাফ করে নিব। তাহলে আমরা একটু ডি এর দিকে তাকাই। ডি তে আবার খেয়াল করো, এটা কিন্তু কিউব রুট। নরমালি রুট তো বিভিন্ন ধরনের আছে। এটা মানে আমরা বুঝি এ টু দি পাওয়ার হাফ, এটা মানে আমরা বুঝি হচ্ছে এ টু দি পাওয়ার 1/3। দ্যাট মিনস ভিতরে যা লেখা থাকবে সেটাই উল্টা হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার 1/5। আবার যদি এরকম থাকে যে বাইর ভিতরে এখানে 3 দেওয়া আর ভিতরে স্কোয়ার দেওয়া, সেক্ষেত্রে কি লিখবো? 2/3। তার মানে এটা উপরে থাকবে আর এটা নিচে চলে যাবে। ওকে স্যার। তাহলে আমরা যদি ডি এর দিকে তাকাই এবার, তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, a স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে আছে 2ax প্লাস 3b। তাহলে আমাদের জন্য এটা হচ্ছে টার্ম 1, এটা হচ্ছে টার্ম 2। তাহলে টার্ম 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, জেরিন বলো আমরা কি লিখবো? স্যার টার্ম 1 আমরা এইভাবেই রাখবো, টার্ম 1 কে Yes, কিছু sir. করব না। আর টার্ম 2 কে যদি ডিফারেন্সিয়েশন করি কি লিখবো? স্যার ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করে দেবো কারণ টার্ম 2 এর কোনো পাওয়ার নেই। ভেরি গুড। তাহলে কি লেখা উচিত এখন? স্যার 2a প্লাস 0। 2a প্লাস 0, ওকে। প্লাস এবার যদি আমরা টার্ম 2 কে কিছু চেঞ্জ না করি এবং টার্ম 1 এ যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি দাঁড়াবে? স্যার 1/3 সামনে আসবে, a স্কয়ার প্লাস x লিখবো, তারপর লিখলাম। টার্ম 1 এর ভিতরে আমরা ডিফারেন্সিয়েট করে দেব। এখানে 0 কোনো পাওয়ার লিখতে হবে না, তাই বলতে চাচ্ছ? না স্যার, পাওয়ার লিখতে হবে, অবশ্যই লিখতে হবে স্যার। 1/3 মাইনাস 1। ওকে, 1/3 থেকে -1 করলে কত আসে? -2/3 আসে। ইয়েস স্যার। আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে কত লিখতে পারবো? স্যার 1 লিখতে পারবো শুধু। 0 প্লাস 1, ওকে। মাইশা একটু কপি করে নিই আমরা এটা 2 এর ডি নাম্বার। মাইশা কপি হয়ে গেলে বইলো। স্যার এটা একটু আবার বুঝাই দিবেন প্লিজ। ওকে, খেয়াল করেন, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন, একটা হচ্ছে টার্ম 1 টার্ম 2, রাইট? তাহলে আমাদের আমরা কিভাবে এটা করি ডিফারেন্সিয়েশনটা? টার্ম 1 কে আমরা কিছু করি, প্রথমে টার্ম 1 কে আমরা কিছু করব না, রাইট? দেন আমরা টার্ম 2 কে ডিফারেন্সিয়েশন করব। তো খেয়াল করে দেখো, টার্ম 2 তে কিন্তু কোনো পাওয়ার নাই। তো পাওয়ার যখন থাকে না তখন আমরা কি করি? ডিরেক্টলি ভিতরে ডিফারেন্সিয়েশন করে দেই।
তাহলে 2ax কে যদি ডিফারেন্সিয়েশন করি মাইশা কি আসবে বলো? শুধু 2a। শুধু 2a। আর 3b কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসতেছে। মাঝখানে একটা প্লাস সাইন দিলাম। এবার আমরা টার্ম 2 টা লিখবো, কোনো চেঞ্জ করবো না তাকে। এবার আমরা টার্ম 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে কিন্তু পাওয়ার আছে, তাহলে প্রথমে পাওয়ারটা সামনে চলে গেল, ভিতরে কিচ্ছু চেঞ্জ করব না, পাওয়ার -1 করে দিব। তাহলে ক্যালকুলেটরে 1/3 -1 করলে -2/3 আসে। দেন একটা মাল্টিপ্লাই সাইন দিলাম। আমরা যদি এবার ভিতরে ডিফারেন্সিয়েশন করি, তাহলে a স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। এই যে 0 + 1, কপি করে নাও। স্যার লিখেছি, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি এখান থেকে। ওকে, ই নাম্বারটা আমরা নিজেরা ট্রাই করি। 2e। স্যার 2 এর এটা করব। হুম, 2e। স্যার জি স্যার শেষ। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার নাম্বার 2e আর নাম্বার d টা তো সেম স্যার। জি আমরা যখন সেকেন্ড টার্মটা যখন আমরা রেখে দিচ্ছি হুম 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 সেকেন্ড পার্টে স্যার, তখন আমরা হুম কোশ্চেনে একদম অরিজিনালি যেটা ছিল ওটা দিচ্ছি না কেন? তুমি কি হাফ রাখতে চাও নাকি শার্ট ফর্মে রাখতে চাও? স্যার রাখতে পারবো? হ্যাঁ, এটা তো তোমার ইচ্ছা। আচ্ছা লিস্ট যে কপি চেক করবে সে তো এটা জানে যে শার্ট মানে হাফ। তুমি কি ভাবছো যে যে কপি চেক করবে সে কিচ্ছু জানে না? অবশ্যই জানে। আচ্ছা, অবশ্যই তো জানবে স্যার। হ্যাঁ, স্টুডেন্টরা সবসময় ভাবে যে কপি চেক করে সে কিছু জানে না। মাইশা, পারছো কিনা? না পারলে বলো, হেল্প করছি। স্যার আমি মানে ফার্স্ট হ্যাঁ, পার্টটাও করেছি, এখন আমি লাস্ট পার্টে আটকে গিয়েছি। আচ্ছা ঠিক আছে। দেখো ফার্স্ট পার্টটা আমার সাথে ম্যাচ করছে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য টার্ম 1, তাহলে এটা হচ্ছে আমাদের টার্ম 1, এটা হচ্ছে টার্ম 2। সো প্রথমে আমরা টার্ম 1 কে কিচ্ছু করব না, টার্ম 2 কে আমরা প্রথমে এটা পাওয়ার হাফ চিন্তা করব। এটা কেটে দিয়ে আমি পাওয়ার হাফ দিয়ে দিলাম, তাহলে হাফ সামনে চলে আসবে, এন্ড ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না। উপরে হাফ -1 করলে -হাফ আসে। দেন একটা প্লাস সাইন দিলাম। দেখো তো আমার সাথে ম্যাচ করেছে কিনা ফার্স্ট পার্টটা। ইয়েস স্যার। ওকে, দেন আমরা একটা প্লাস সাইন দিলাম। এবার আমরা সেকেন্ড পার্টটাকে কিচ্ছু করছি না, আমরা এইভাবেই রেখে দিচ্ছি। ফার্স্ট পার্টে খেয়াল করো কোনো পাওয়ার আছে কিনা। ফার্স্ট পার্টে কোনো পাওয়ার আছে কিনা আগে দেখো। নো স্যার। পাওয়ার না থাকলে আমরা কি করব, ডিরেক্টলি ডিফারেন্সিয়েশনে চলে যাব। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 1 আসবে। আর সেকেন্ড পার্টে দেখো কোনো এক্সই নাই, তার মানে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। এই হচ্ছে আনসার। তাহলে আমাদের 2 এর থেকে আর কিছু করার নাই, 2 এর কাজ শেষ আমাদের। আমরা এবার 3 তে যাচ্ছি। জেরিন, ওয়ার্ড প্রবলেম কি কি করিয়েছে স্যার? স্যার আমাদের শুধু নাম্বার 5টাই স্যার করেছে, বাট সবগুলো আছে নাকি?
শুধু 5টাই করানো হয়েছে ওয়ার্ড প্রবলেম ইয়েস থেকে? স্যার, নাম্বার 1 এর স্যার একটা করিয়েছে আর 5 করে একদম স্যার বললাম না ফেরারির মতন 3 আর 4 চলতেছে। করায় নাই? 3 এ 4 করায় নাই? 3 আর 4? না স্যার 3 আর 4 করাই না স্যার, 5 টা এমনি ওকে, আমি দেখাই এখন দিছে ক্লিয়ার শুধু। করছি তোমাকে একটা বিষয়, সেটা হচ্ছে যদি 3 আর 4 না করায়, 3, 4 এন্ড দেন হচ্ছে 7, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 9, এই ম্যাথগুলা করার জন্য সিম্পলিফিকেশনের দরকার হয়। বাট স্যার যদি শুধু 5 করিয়ে থাকে, 5 এর জন্য বা 6 এর জন্য কোনো সিম্পলিফিকেশন দরকার হয় না। আমরা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে উনি কি বলছেন, বাকিগুলা কি করতে হবে বাসায়, এই ধরনের কিছু বলেছেন? ইয়েস স্যার, বলেছে যে লাইক বাসা বাকিগুলো করে ফেলো। এই ধরনের কোনো ইনফরমেশন দিয়েছেন? আমি যেটা বললাম। না মানে স্যার তো 5 করিয়েছেন শুধু বললা, তো বাকিগুলা বাসায় করতে হবে বা এই ধরনের কিছু বলেছেন? ইয়েস স্যার, নাম্বার 1 2 আর বাকিগুলোর জন্য সেম কথা বলেছে যে বাকিগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, স্যার আমরা আপাতত 5 এবং 6 এর উপরে ফোকাস করব, আর বাকিগুলার জন্য একটু টাইম লাগবে, সেটা আমি হচ্ছে তোমাদের রেকর্ডিং শেয়ার করব, আমরা এই ক্লাসে করব না এখন। So, বাকি যে ম্যাথগুলো আছে সেগুলোর জন্য সিম্পলিফিকেশন দরকার হবে এবং একটু টাইম কনজিউমিং। আমরা 13, যেহেতু 13C তে চলে গিয়েছে, 13C-টাও আগে শেষ করে আসতে হবে, তারপর আমরা এগুলাতে আবার ব্যাক করবো। So, আমরা 5 এ যাই। 5টাকে আগে ডিফারেন্সিয়েশন করো। 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো, এটা টার্ম 1, এটা টার্ম 2। তাহলে আমি যদি সাথে সাথে আগাই, তাহলে আমরা টার্ম 1, টার্ম 2, তাহলে আমরা টার্ম 1 কে কিচ্ছু করব না, তাহলে 2x প্লাস 3 টু দি পাওয়ার 5 টাইমস, তাহলে 8 সামনে চলে গেল, x প্লাস 2 টু দি পাওয়ার 7, পাওয়ার 7 হয়ে গেল, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস 0 আসে, একটা প্লাস সাইন দিলাম, দেন আমরা সেকেন্ড টার্মটাকে সামনে লিখলাম, এবার ফার্স্ট টার্মকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 5 সামনে চলে গেল, 2x প্লাস 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 2 প্লাস 0 আসে। তাহলে এই পুরাটাকে আমরা কি লিখবো সামনে, dy বাই dx, যে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলছি। এখন আমাকে বলা হচ্ছে যে এখানে x এর ভ্যালু -1 বসাও এবং ক্যালকুলেট করো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা x এর মধ্যে -1 বসাতে হবে এবং ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা লিখবো when x equals to -1, তাহলে dy বাই dx equals to, তাহলে dy বাই dx এর ভ্যালু তাহলে কি আসবে, তাহলে এখন -1 বসাই, বসানোটা দেখাতে হবে কিন্তু, এখানে প্রত্যেকটা পার্টে x এর ভ্যালু -1 বসাবা, প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা পার্টে এখানে x এর ভ্যালু -1 বসাতে হবে, প্রত্যেকটা পার্টে x এর ভ্যালু যেসব জায়গায় x আছে প্রত্যেকটাতে -1 বসাতে হবে। তাহলে -1 বসালে রেজাল্ট কত আসে দেখো, তাহলে এখানে -1 যদি বসাই এই পুরাটা মিলে আসতেছে হচ্ছে -2 প্লাস 3, তাহলে 1 হয়ে যায়, 1 টু দি পাওয়ার 5, তার পাশে 8, এখানে যদি আমরা x এর ভ্যালু -1 বসাই তাহলে -1 প্লাস 2 মিলে +1 থাকে, তাহলে 1 টু দি পাওয়ার 7, তার পাশে 1 প্লাস 0 আছে, তার মানে এটা 1 প্লাস, আমরা যদি তারপরে যাই x প্লাস 2, এখানে -1 বসালে আসতেছে -1 প্লাস 2 প্লাস 1 থাকে, প্লাস 1 টু দি পাওয়ার 8 ইন্টু 5, এখানে -1 বসালে আসতেছে -2 প্লাস 3, তাহলে +1 আসে, 1 টু দি পাওয়ার 4, আর এখানে 2 প্লাস 0 মানে হচ্ছে 2। তাহলে এখন যদি আমরা ফুললি ক্যালকুলেট করি, তাহলে এগুলা সব 1, এগুলা সব 1, এগুলা সব 1, তাহলে এখানে শুধু 8 থাকে, প্লাস এটাও 1, এটাও 1,
2 আর 5 মাল্টিপ্লাই করলে 10 আসে, তাহলে আনসার হচ্ছে 18। দেখো ম্যাচ করছে কিনা। আনসার 18 আসে কিনা। স্যার বইয়ের সাথে কি মিলাবো? হুম, চেক করো, দেখো বই ভুল করছে কিনা। বই ও তো ভুল করতে আচ্ছা, পারে। ভালো লোকটা কথা ঠিক বলছেন করলো কিনা স্যার। তোমার তো এটা রেসপন্সিবিলিটি না, যে লোকটা এত কষ্ট করলো বইটা না লিখলো। স্যার, ও নো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এত বড় দায়িত্ব নিতে চাই না স্যার। ওকে, মাইশা হয়েছে এটা। Yes, sir. ওকে, তাহলে এক্স্যাক্টলি, তাহলে 6 এ কি বলছে, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্টস অফ দ্য কার্ভ। ওকে, তাহলে দুইবার কার্ভ বের করতে হবে, গ্রেডিয়েন্ট বের করতে হবে। আমরা এই যে এক্স এর ভ্যালু বসাই, ডিফারেন্সিয়েশন করার পরে এই যে এক্স এর ভ্যালু বসালাম, এক্স এর ভ্যালু বসালে পরে যে রেজাল্ট আসে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। তাহলে আমরা মাত্রই কিন্তু একটা গ্রেডিয়েন্ট বের করলাম, বাট এখানে তারা এটাকে মানে ওয়ার্ডে বলে দেয় নাই, জাস্ট বলছে ভ্যালু বের করো, বাট আসলে কিন্তু আমরা এটা গ্রেডিয়েন্টই বের করলাম। আবার 6 এ তারা যেটা বলছে একদম ডিরেক্টলি বলেই দিচ্ছে যে গ্রেডিয়েন্ট বের করো। দ্যাট মিনস একই কাজই করব, যে আমরা ডিফারেন্সিয়েশন করব, করে এক্স এর ভ্যালু একবার 0 বসাবো তাহলে একটা গ্রেডিয়েন্ট আসবে, এক্স এর ভ্যালু একবার 2 বসাবো আর একটা গ্রেডিয়েন্ট আসবে। তাহলে 5 এবং 6 তো সেম, করে ইয়েস ফেলি। স্যার। তাহলে ফার্স্টে ডিফারেন্সিয়েশনে যাই। তাহলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া y ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব, তার সাথে আছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হচ্ছে আমাদের টার্ম ওয়ান, এটা টার্ম টু। তাহলে ফার্স্টে টার্ম ওয়ান কে আমরা নিয়ে আসলাম, কিচ্ছু করছি না। টার্ম টু কে ডিফারেন্সিয়েশন করলে এক্স প্লাস থ্রি এর পাওয়ার ওয়ান হয়ে যাবে, ভিতরে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান প্লাস জিরো আসে, প্লাস টার্ম টু কে আমরা সামনে নিয়ে রাখলাম, কিচ্ছু করছি না। টার্ম ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার থ্রি সামনে চলে গেল, পাওয়ার টু হয়ে গেল, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে জিরো আর ওয়ান আসে। সরি, ভিতরে ডিফারেন্সিয়েশন করলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আসে আর ওয়ান কে করলে জিরো আসে, উল্টা লিখে ফেলছে। তাহলে এইবার তারা কি চাচ্ছে, এই ডিফারেন্সিয়েশনের মধ্যে যেন আমরা এক্স এর ভ্যালু একবার জিরো বসাই আর একবার এক্স এর ভ্যালু যেন টু বসাই। তাহলে আমরা লিখবো when x equals to 0, তাহলে dy by dx equals to, তাহলে একবার x এর ভ্যালু 0 বসাও, ক্যালকুলেট করো। আরেকবার লিখবো when x equals to 2, তাহলে dy by dx equals to, x এর ভ্যালু 2 বসাবো, রেজাল্ট বের করব। বের করে ফেলি ঝটপট। আমার একটা কল আসছে, একটা সেকেন্ড, আমরা একটু ক্যালকুলেট করতে থাকি।
হয়েছে এটা? Yes, sir. ওকে, 0 এর জন্য মাইশা বলো কত পেয়েছি? আর স্যার জেরিন এক বলবা হচ্ছে 2 এর জন্য। জেরিন 2 এর রেজাল্ট বলবা, মাইশা 0 এর জন্য কত আসছে? শেষ করো, আস্তে আস্তে শেষ করো, তাড়াহুড়া নাই। স্যার এটা কি ক্যালকুলেটর যে কমপ্লেক্স ওইটা দিয়ে করব? কেন? তাহলে আমরা এক্স এর ভ্যালু 0 বসাবো এখানে। খেয়াল করো, এই যে এক্স দেখা যাচ্ছে, আহা কেটে গেল কেন? আহ, এই যে একটা এক্স দেখা যাচ্ছে, এই যে একটা এক্স দেখা যাচ্ছে, তারপরে এই যে এক্স দেখা যাচ্ছে, এক্স এর ভ্যালু কি বসাবা? 0 বসাবা। জাস্ট ক্যালকুলেট করতে হবে। খেয়াল করো, যেমন আমরা যদি এখানে 0 বসাই, তাহলে 0 মাইনাস 1 কত থাকবে মাইশা? -1ই থাকবে। yes sir -1 কে যদি আমরা কিউব করি, -1 কে কিউব করলে কত আসে ক্যালকুলেটরে? ক্যালকুলেটর বলবে -1ই আসে। তার সাথে একটা ইন্টু 2। আবার যদি আমরা এখানে এক্স এর ভ্যালু 0 বসাই, 0 প্লাস 3 মানে 3 থাকবে, আর তারপরে একটা 1 আছে, তাহলে 1ই থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, মাঝখানে প্লাস সাইন দেওয়া। এখন আমরা সেকেন্ড পার্ট যদি শুরু করি, এখানে এক্স এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে 0 প্লাস 3 মানে 3, 3 এর উপরে স্কোয়ার দেওয়া, তাহলে 9 লেখা যাবে। দেন বাইরে একটা 3 দেখা যাচ্ছে, 3 এর সাথে মাল্টিপ্লাই করলাম। আবার যদি এক্স এর মধ্যে 0 বসাই, তাহলে 0 মাইনাস 1 মানে শুধু -1। -1 কে যদি আমি ক্যালকুলেটরে স্কোয়ার করি, তাহলে সেটা +1 হয়ে যায়। তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে 1 আছে। তাহলে এখন যদি আবার একটু ভালো করে ক্যালকুলেশন শুরু করি, তাহলে এই পার্টটা থেকে আমরা কত লিখতে পারবো? -6 আসে ক্যালকুলেটরে। আর এই পার্টটা থেকে আমরা কত লিখতে পারবো? 27 আসে। তাহলে ফাইনাল আনসারটা হচ্ছে -6 প্লাস 27। তাহলে আনসার কত আসে? 21 আসে আনসার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। জেরিন দেখো আসছে কিনা? জি স্যার। আর সেকেন্ডটাতে আমরা কি করলাম? এক্স এর ভ্যালু এবার 2 বসাচ্ছি। তাহলে 2 এর জন্য কত আসছে তোমার? স্যার 85। আনসারটা একটু চেক করেন, স্যার দেখেন মিলেছে। 85 আসছে কিনা। ও, ওই লোকটা পারছে তাহলে। ওকে মাশাআল্লাহ। ওকে, তাহলে এখান থেকে আমরা নাকি আমরা 13B-টা শেষ করে ফেলি, আর যে কয়টা ওয়ার্ড প্রবলেম আছে? স্যার আপনি যদি মনে করেন যে শেষ হয়ে যাবে তাহলে করুন। হ্যাঁ শেষ হয়ে যাক, কারণ আজকে অনেকেই নাই। 13C-তে আমরা সবাইকে নিয়ে আবার শুরু করি। তাহলে 13B থেকে আমরা, যেমন 3 এবং 4 একই টাইপের ম্যাথ, সো আমরা ফার্স্টে 3 দিয়ে স্টার্ট করছি। তাহলে 3 তে আমাদের যেটা দরকার, ফার্স্টে আমরা লিখি আগে y ইকুয়ালস টু x প্লাস 3 টু দি পাওয়ার 4 আর x মাইনাস 5 টু দি পাওয়ার 7। তাহলে এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে প্রথমে আমরা এটাকে আমরা টার্ম 1 ধরলাম, এটাকে টার্ম 2 ধরলাম। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা প্রথমে টার্ম 1 কে কিচ্ছু করছি না, টার্ম 2 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 7 সামনে চলে গেল, x মাইনাস 5 এর উপর পাওয়ার 6 হয়ে গেল, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস 0 আসে। তো মাঝখানে একটা প্লাস সাইন দিলাম। দেন আমরা টার্ম 2 কে সামনে রাখবো, কোনো চেঞ্জ করব না। টার্ম 1 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে চলে গেল, ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, পাওয়ার আগে ছিল 4 এখন হয়ে যাবে 3। আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে x কে করলে 1 আসে, 3 কে করলে 0 আসে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। তাহলে এখন আমরা একটু ঠিক করে লিখতে হবে, কারণ এখন আমাদের কি বলা হচ্ছে যে dy বাই dx ইকুয়ালস টু 0 ধরে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এবার মনে করতে হবে যে এখানে সিম্পলিফিকেশনের বিষয় আছে। তাহলে আমরা কি করছি? তাহলে এবার আমরা যেটা করছি যে আমরা এটা আনসারটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করছি। যে প্রথমে আগে দেখবো যে এখানে কোনো নাম্বার আছে কিনা, নাম্বারগুলোকে আগে লিখতে হয়। তাহলে নাম্বার দেখা যাচ্ছে এখানে একটা, তাহলে একটা নাম্বার হচ্ছে 7 আর একটা হচ্ছে এপাশে 1।
7 আর 1 মাল্টিপ্লাই করলে 7ই থাকে। দেন আমরা x প্লাস 3 টু দি পাওয়ার 4 আর x মাইনাস 5 টু দি পাওয়ার 6 এদের দুইজনকে লিখলাম, মাঝখানে প্লাস সাইন ছিল দিলাম। এইবার নিচে কারা আছে, সেখানে কোনো নাম্বার আছে কিনা, হ্যাঁ 4 আছে, আর এই পাশে 1 প্লাস 0 আছে, তাহলে 4 ইন্টু 1 করলে 4ই আসে। প্রথমে নাম্বারটাকে লিখলাম আর পরে যারা ছিল তাদেরকে লিখলাম, তাহলে x প্লাস 3 কিউব আর x মাইনাস 5 টু দি পাওয়ার 7। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করে আমরা পাইছি। এখন তারা বলতেছে যে এটা ইকুয়ালস টু 0 ধরা হোক। তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে কমন নেওয়ার কাজ। আমরা লাস্ট টাইম সিম্পলিফিকেশন বলতে আমরা বলছিলাম যে সিম্পলিফিকেশন মানে হচ্ছে কমন নেওয়া বোঝায়। তো আমরা এখান থেকে কমন নিব হচ্ছে x প্লাস 3, এখান থেকে কমন নিব হচ্ছে x মাইনাস 5, এবং আমরা বলছিলাম যেখানে আমরা পাওয়ার গুলার দিকে তাকাবো যার পাওয়ারটা ছোট তারটা কমন নিব। যেমন x প্লাস 3 এর দিকে যদি তাকাই, একটা পাওয়ার 4 একটা পাওয়ার 3, তাহলে আমরা কমন নিব হচ্ছে 3 এরটা। আবার আমরা যদি x মাইনাস 5 এর দিকে তাকাই, একজনের পাওয়ার হচ্ছে 6 একজনের 7, আমরা কমন নিব হচ্ছে 6 এরটা। তাহলে এখন কমন নেওয়া শুরু করতেছি। তাহলে প্রথমে আমরা তাকাবো হচ্ছে ফার্স্ট টার্মের দিকে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। তাহলে এখানে প্রথমে একটা 7 ছিল, এই জন্য 7টা লিখলাম। দেন আমরা দেখবো যে x প্লাস 3 সামনে যেটা সেখানে পাওয়ার হচ্ছে 3 আর উপরে যেটা আছে পাওয়ার হচ্ছে 4, তার মানে একটা বেশি আছে উপরে, সো আমরা এই x প্লাস 3টা লিখে দিব। একটা বেশি এই জন্য একটা লিখলাম। দেন x মাইনাস 5 এর পাওয়ার হচ্ছে এখানে 6, উপরেও পাওয়ার 6, তাহলে আমরা এটা লিখতে হবে না। দেখো এই পার্টটা আমরা বুঝছি কিনা, কমন নেওয়ার এই পার্টটা আমরা ক্লিয়ার কিনা? অবশ্যই স্যার। মাইশা তুমি ক্লিয়ার? Yes, sir. সেকেন্ড পার্টের দিকে যদি তাকাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, আমরা কমন নিচ্ছি কিন্তু। প্রথমে 4 দেখতে পাচ্ছি, তাহলে 4 লিখবো। দেন x প্লাস 3 এর উপরে পাওয়ার কত? x প্লাস 3 এর উপরে পাওয়ার হচ্ছে এখানে 3, এখানেও 3, তাহলে আমরা কিছুই লিখবো না। দেন আমরা x মাইনাস 5 এর দিকে তাকাই, x মাইনাস 5 এর উপরে এখানে পাওয়ার 7 আর এখানে 6, তাহলে একটা বেশি আছে উপরে, তাহলে একটা লিখতে হবে, তাহলে x মাইনাস 5 লিখতে হবে একটা। তাহলে আমাদের কমন নেওয়ার কাজ শেষ, ইকুয়ালস টু 0 দিয়ে দিব। তাহলে এখন যদি আমরা আসি, তাহলে এখন আমাদের লাস্ট কাজটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরের পার্টটা সিম্পলিফাই করা। সেটা কি করব, আমরা সব ব্র্যাকেট উঠাই দিব এখানে। তাহলে আমরা শুধু এখন রাইট সাইডটাই লিখতেছি, এই ব্র্যাকেটের পার্টটাই লিখতেছি। আমরা এখন শুধু ব্র্যাকেটের পার্টগুলো যদি উঠাই দিই, 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 7 ইন্টু x হচ্ছে 7x, 7 ইন্টু 3 হচ্ছে 21, 4 ইন্টু x হচ্ছে 4x, 4 ইন্টু মাইনাস 5 মাইনাস 20 ইকুয়ালস টু 0। যেমন ছিল তেমনই আছে সবাই? তাহলে এখন আমাদের কাজ কি, এই পার্টটা এখন আরেকটু সিম্পলিফিকেশন বাকি আছে, এক্স গুলা অ্যাড করে দিব, নাম্বার গুলাও অ্যাড করে দিব। তাহলে এখানে 7x প্লাস 4x কি লেখা যাবে? 11x। 11x। তাহলে আমরা এই পাশে লিখলাম 11x, আর 21 থেকে 20 মাইনাস করলে 1। প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ফুললি ফ্যাক্টরাইজ হয়ে গেছে আমাদের, একদম ফুললি সিম্পলিফাই এর কাজ শেষ। এখন যে কাজটা বাকি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টার্মকে আমরা এখন 0 করে দিব। একবার x প্লাস 3 ইকুয়ালস টু 0, তারপরে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। স্যার, জি বলেন। আপনি যে লাস্ট দুইটা লাইনে স্যার আপনি হ্যাঁ, x প্লাস 3 আর x প্লাস 5 হোল টু পাওয়ার 3 এর 6 আর লিখলেন না, ওটা কেন? আচ্ছা এখানে পাওয়ার ছিল 6, এখানে পাওয়ার ছিল 7, আমরা লিখলাম না। কেন লিখলাম না? কারণ
যখন আমরা কিছু কমন নেই, না কমন স্যার, নেওয়া মানে হ্যাঁ স্যার কমনেরটা বুঝেছি স্যার, তার হ্যাঁ নিচের তাহলে লাইনে স্যার, নিচের হ্যাঁ লাইনে যখন আমরা সিম্পলিফাই করলাম তখন স্যার আপনি এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার কিউব লিখলেন না বাম পাশে, ও এটা কেন? ও এটা আমি মিস্টেক করেছি। তাহলে এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার এটা 3, আমারও এখানে বুঝেছি। পাওয়ার, এই তুমি বলো নাই কেন? স্যার ভেবেছি লাস্টে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, যেদিন তোমাকে চান্স দেয় নাই, মানুষ এরকমই হয়। ওকে, না স্যার ভালো করেছে। আচ্ছা ওকে। তাহলে আমরা এখন এই প্রত্যেককে, তাহলে এই যে পাওয়ার 3, এই যে পাওয়ার 6, তাহলে আমরা সব এখন জিরো করে দিলাম। এখন যেটা করব, যখন ডান পাশে জিরো থাকে এই পাওয়ার গুলাকে আমরা অটোমেটিকলি রিমুভ করে দেই, এই পাওয়ার গুলাকে আমরা অটোমেটিকলি রিমুভ করে দেই। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আসতেছে -3, এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি 5, আর এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি -1/11। তাহলে এটাই তারা চাচ্ছে। সো এই টাইপের একটা ম্যাথ করতে গেলে স্যারের হয়তো অনেকক্ষণ টাইম চলে যেত, সো এই জন্য উনি স্কিপ করে চলে গেছেন। সো এই টাইপের ম্যাথ দেওয়ার চান্স খুব কম এবার পরীক্ষায়। তাহলে কমন নেওয়ার পার্টটা এখানে কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে, তাছাড়া কিন্তু ঝামেলায় পড়ে যাবো আমরা। ওকে, এটা আমাদের ডান। মাইশা, শেষ করেছি। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা তাহলে 4 নাম্বারটা নিজেরা করি। 3 এবং 4 এক্স্যাক্টলি সেম, সো 4 নাম্বারটা নিজেরা ট্রাই করি। ফার্স্ট আগে ডিফারেন্সিয়েশন করে নাও। তাহলে এই পার্টটাকে ফার্স্টে আমরা আগে ডিফারেন্সিয়েশন করে নিই। স্যার খুব সম্ভবত ওয়ার্ড প্রবলেমে মনে হয় বেশিরভাগ ডিফারেন্সিয়েশনের কোশ্চেন্স গুলা ইজি থাকে না, লাইক হোল টু দি পাওয়ার 7 4 ডি। হ্যাঁ, তেমন কোনো ঝামেলায় আমাদের ফেলবে না, বাট সেটা আপ টু 9 পর্যন্ত। 10-এ ওঠার পর আমাদের সার্ড নিয়ে কাজ করতে হবে। এখানেও আছে কোয়েশ্চেন নাম্বার 9-এ কিন্তু সার্ড আছে, খেয়াল করে দেখো। 7-এ সার্ড আছে, সেগুলা ডিফারেন্সিয়েশন করে কাজ করা অনেক ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। সেগুলোর কথা আপাতত আমরা চিন্তা করতেছি না এবং সেগুলো পরীক্ষা দিবেও না।
মাইশা ডিফারেন্সিয়েশনের কাজ হয়েছে কিনা? স্যার করতেছি। স্যার লাস্টে যখন আমরা এক্স এর তিনটা ভ্যালু পাবো স্যার এটা কি পরে আনসার দিয়ে একবার সিরিয়ালি লিখে দিব? মানে আনসার দিয়ে বলতে? লাস্টে আমরা একটা ফাইনাল অ্যান্সার লিখি না স্যার, আমরা না, যেটা ফাইনাল পেয়েছি। আনসার তো এখানে আসবে না, শুধু এক্স এর ভ্যালু আসবে এখানে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ইয়েস স্যার, পরে ওটা সিরিয়ালি বসিয়ে দিব, লাইক এমনি সিরিয়ালি লিখে দিব আনসার হিসেবে এক্স ইকুয়ালস টু এটা পেয়েছি দেন। তুমি বলো, সমস্যা নেই। আনসার চলে আসছে তোমার? ইয়েস স্যার। কত আসছে? স্যার এক্স ইকুয়ালস টু 3/2, x equals to -5 or x equals to -5/16. x equals to -5 ঠিক আছে, x equals to 3/2 Yes sir. ঠিক আছে, আরেকটা X equals to -5/16. -5/16 এটা একটু চেক করি ঠিক আছে কিনা। তাহলে আমাদের যেটা আসছিল ডিফারেন্সিয়েশন করার পরে 2x - 3 কিউব 5 into x plus 5 to the power 4 plus x plus 5 to the power 5 into 3 into 2x minus 3 square into 2. Sir, জি, sir এটা 15 হবে, -15 স্যার, আমি 1টা দিতে বলছি। -15 হবে। তাহলে আমরা এখান থেকে যখন কমন সিম্পলিফাই করলাম, তাহলে 2x - 3 আর x plus 5, 2x - 3 এর পাওয়ার ছোট হচ্ছে 2, x plus 5 এর পাওয়ার ছোট হচ্ছে 4, তাহলে আলটিমেটলি আমরা লিখতেছি 5 into 2x - 3 আর আমরা লিখতেছি 3 2 যা 6 into x plus 5। তাহলে এই পার্টটা সিম্পলিফাই করলে আমাদের আসতেছে 10x - 15 plus 6x plus 30। তাহলে আলটিমেটলি এখান থেকে পাই আমরা 16x plus 15, তাহলে -15/16। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা 0 ধরবো, এটা ইকুয়ালস টু একবার 0 ধরবো আর এটা ইকুয়ালস টু একবার 0 ধরবো। মাইশা দেখো আমার সাথে ম্যাচ করছে কিনা। Yes. তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলে এটা পাইছি, দেন আমরা এখানে সিম্পলিফিকেশনের বিষয় যেটা, আমরা এটা কমন নিলাম, কমন নেওয়ার পরে এই পার্টটা চলে আসছে। তাহলে এই তিনটা পার্টকে আমরা 0 ধরলে আমরা x এর তিনটা ভ্যালু পাবো। তাহলে x এর ভ্যালু একটা -5 আসে, একটা 3/2 আসে আর একটা -15/16 আসে। তাহলে এবারে পরীক্ষায় এটা আসার চান্স খুবই কম, 3 এবং 4 আসার চান্স খুবই কম, 5 এবং 6 আসার চান্স খুবই বেশি। স্যার 5 আর 6 এর টাইপ অফ ম্যাথ, রাইট? 5 আর 6 তে আসবে না। 5 আর 6 আসবে না, 5 আর 6 এর টাইপ আসবে। তো এরকম হইতে পারে, সাপোজ ধরো এই 5 এর এই কোয়েশ্চেনটার এই পার্টটা কেটে দিয়ে হয়তো স্যার যেটা করতে পারে, একে চুজ করলো, চুজ করে এখানে নিয়ে এসে বসাই দিল। ইয়েস, ভেরি নাইস ডিসিশন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করা তো আমরা জানি, সেখানে শুধু অবশ্যই x স্যার। এর ভ্যালু -1 বসাতে হবে, এই হচ্ছে কাজ। সো এরকমই কিছু একটা হবে বিষয়টা। স্যার, জি। স্যার আপনি কোয়েশ্চেন পেপার বানালে অনেক ভালোভাবে বানান না? জেনারেসিটি দিয়ে ভরে রাখেন তো কোয়েশ্চেন পেপারে। হ্যাঁ, আমার কোয়েশ্চেন কমন কোয়েশ্চেন থাকে কিন্তু আমি ভিতরে সবকিছু চেঞ্জ করে ফেলি। আচ্ছা, নেক্সট
আমরা তাহলে এখান থেকে 1 এর কি আমরা লাস্ট দিন সবগুলা করেছিলাম? হ্যাঁ স্যার, একটা দুটা বাদ আছে, ওটা পরে আমি করে আই যে ফেলেছি। করা আই করা হয়েছে আইটা? ইয়েস স্যার। আচ্ছা Yes, sir. ওকে, তাহলে এখান থেকে আর কিছু করার নাই। আমরা তাহলে উম, স্যার 7 ও তো সেম স্যার, ওগুলোর মতনই গ্রেডিয়েন্ট বের করা লাগবে, x এর ভ্যালু সবগুলাই সেম, বাট 7 এবং 9 টাইপ দেওয়ার কথা না পরীক্ষায়। এই পরীক্ষায় 7 এবং 9 টাইপ গুলা দেওয়ার কথা না। স্যার তাহলে আমি এভাবে বুকে মার্ক করেছি কেন 5, 7 আর 9 টা স্যার? আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। না, দুশ্চিন্তায় পড়ার মতো ম্যাথ এবার দেওয়ার কথা না। আচ্ছা, আমরা লাস্ট 7টা দিয়েই শেষ করি, 7টা ট্রাই করি। তাহলে ফার্স্টে আমরা এটাকে পাওয়ার হাফ ধরে নিব, ডিফারেন্সিয়েশনে যাই ফার্স্টে। তাহলে টার্ম 1 টার্ম 2, তাহলে টার্ম 1 কে আমরা সামনে রাখলাম, টার্ম 2 কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে হাফ সামনে চলে যাচ্ছে, 2x minus 1, তার উপরে পাওয়ার হয়ে যাবে মাইনাস হাফ, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে একটা 2 আসে, মাঝখানে প্লাস দিলাম। তাহলে এইবার আমরা 2x minus 1 টু দি পাওয়ার হাফ কে আমরা কিছু করলাম না, x plus 5 কে ডিফারেন্সিয়েশন করলে 1 plus 0 আসে। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের পার্ট। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে এটা ইকুয়ালস টু 0 ধরতে বলছে। গ্রেডিয়েন্ট যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত? তাহলে আমরা যদি একটু সুন্দর করে লিখি জিনিসটা, তাহলে x প্লাস 5, হাফ আর 2 কেটে যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে 2x minus 1 টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 2x plus 2x minus 1 to the power plus half equals to 0. তাহলে এইবার আমরা যেটা করতেছি, পাওয়ার যদি নেগেটিভে থাকে তাহলে সেটাকে নিচে নিয়ে লেখা যায়। তাহলে সেটাকে আমরা নিচে নিয়ে যাই। আর এটা যেমন ছিল তেমনই আছে, equals to 0. তো মাইশা, নরমালি কেউ নিচে যদি থাকে কেউ, আমরা কি করে থাকি? উপরে পাঠাই দিই। উপরে পাঠাই দিই। আচ্ছা, কাউকে আমরা নিচে রাখবো না। তাহলে আমরা যেটা করব, নিচে যেই টার্মটা থাকবে সেটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিব। নিচে যে টার্মটা থাকে সবাইকে সেটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, তাহলে 2x minus 1 টু দি পাওয়ার হাফ দিয়ে একবার প্রথমটাকে মাল্টিপ্লাই করলাম, দেন আমরা 2x minus 1 টু দি পাওয়ার হাফ দিয়ে সেকেন্ডটাকেও মাল্টিপ্লাই করলাম, আর থার্ডটার সাথে তো 0 আছে, সো 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0ই আসে, এই জন্য আমরা আর লিখতেছি না। তাহলে আলটিমেটলি খেয়াল করো, এটা কেটে যায়, তাহলে লেফট সাইডে থাকতেছে x প্লাস 5, আর রাইট সাইডে যে একই নাম্বার যদি দুইবার মাল্টিপ্লাই হয় তাহলে আমরা কি করি? যেমন a ইন্টু a, দুইবার মাল্টিপ্লাই হলে আমরা a স্কোয়ার লিখি, তাই না? Yes, sir. একই রকমের ফিগার বা একই রকমের নাম্বার যখন
দুইবার মাল্টিপ্লাই হয় তাহলে আমরা এটাকে a স্কোয়ার বলি, মানে স্কোয়ার ফর্মে লিখি। তাহলে এখানেও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, দুইবার মাল্টিপ্লাইড ফর্মে আছে। তাহলে আমরা এখন এটাকে দুইবার না লিখে আমরা এটাকে স্কোয়ার ফর্মে লিখতে পারি। তাহলে পাওয়ার হাফ তার উপরে স্কোয়ার, তাহলে পাওয়ার হাফ আর স্কোয়ার মিলে কি হয়ে যাবে? 2 2 কেটে যাবে। পাওয়ার হাফ আর স্কোয়ার, পাওয়ার পর কি হয়? মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে হাফ আর 2 মিলে হাফ ইন্টু 2, তাহলে কি হয়? 1 থাকে। তার মানে কোনো পাওয়ার আর থাকবে না। পাওয়ার 1 থাকা মানে হচ্ছে কোনো পাওয়ার আর থাকবে না। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে 3x, x প্লাস 2x হচ্ছে 3x, 5 থেকে -1 করলে 4 আসে, ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু -4/3, এটাই আনসার। দেখো আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আজকে আমরা 13B পর্যন্তই রাখবো। নেক্সট দিন আমরা শুরু করছি 13C। আর ইন দ্য মিন টাইম আমরা বাসায় প্র্যাকটিস করা শুরু করে দিব। যদি কোনো প্রবলেম ফেস করি আমরা সেন্ড করার চেষ্টা করব। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকি আমরা সবাই আসসালামু তাহলে। আলাইকুম স্যার। আল্লাহ আসসালামু হাফেজ আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম থ্যাংক ইউ স্যার। আসসালাম, ওয়েলকাম।